হঠাৎ ঘোষণা ছাড়াই এমআরপি পাসপোর্ট বন্ধ করে বিপদে ফেলেছেন লাখ লক্ষ প্রবাসীকে ইউনূস সরকার। নতুন নিয়মে এই পাসপোর্ট করা বহু প্রবাসীদের পক্ষেই সম্ভব নয়। বিশেষ করে তথ্য গরমিল খুব বড় একটি সমস্যা। অধিকাংশ প্রবাসীদের কাছে অনলাইন জন্ম নিবন্ধন কাগজপত্র নেই, যদিও থাকে সেটিও ভুলভাল। এখন আপনারা জানেন, যদি পাসপোর্ট যদি সময় মতে না হয়, একামা রিনিউ করার জন্য এখন অনেকেই কিন্তু ভোগান্তির মধ্যে আছেন। অনেকের বিশেষ করে দেখা গেল যে একামার মেয়াদ খুবই কম আছে, 1 মাস বা 15 দিন আছে। সেক্ষেত্রে এখন যদি পাসপোর্ট যদি না বানাতে পারে, পাসপোর্ট যদি রিনিউ না করতে পারে, এমতো অবস্থায় কিন্তু যদি একামা এক্সপায়ার হয়ে যায়, সেক্ষেত্রে প্রবাসীকে গুনতে হবে প্রথমবার হয়ে থাকলে 500 রিয়াল। আপনারা জানেন, যদি প্রথমবার হয়ে থাকে তাহলে 500 রিয়াল গুনতে হবে। সেকেন্ড টাইম যদি দ্বিতীয়বার যদি এক্সপায়ার হয়ে থাকে তাহলে গুনতে হবে কত? 1000 রিয়াল। তাহলে আমাদের এখন করণীয় কি? এমতো অবস্থায় এখন বর্তমানে এমআরপি পাসপোর্ট নতুন করে চালু করার কারণ, এখন যারা একামার মেয়াদ খুবই কম আছে, 2 মাস 3 মাস আছে, তারাও যেন এখন পাসপোর্টটি রিনিউ করে অন্তত একামাটা রিনিউ করতে পারে। তো এমন পরিস্থিতিতে এখন বর্তমানে দেখেন বহু প্রবাসী কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। কারণ যদি সঠিক সময়ে যদি পাসপোর্ট রিনিউ না করতে পারে, সেক্ষেত্রে একামা কিন্তু রিনিউ করতে পারবে না। আর একামা যদি রিনিউ করতে না পারে তাহলে প্রথমবার হলে 500, সেকেন্ড টাইম হলে 1000 রিয়াল গুনতে হবে। এটা কিন্তু মাফ নাই। তারপরে কিন্তু দেখা গেল যে যদি একামা এক্সপায়ার হয়ে যায়, তাহলে যদি আবার কোনো চেকিংয়ে বা কোনো চেকপোস্টে যদি পুলিশে যদি আটক করে বা চেক করে যদি পুলিশে দেখে একামা এক্সপায়ার, সেক্ষেত্রে কিন্তু আবার বাংলাদেশেও পাঠা দিতে পারে। তাহলে এটা দায়ভার কে নেবে? তো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট করব, যদি দ্রুতক্রমে যদি এখন বর্তমানে যদি সব পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য যদি এমআরপি পাসপোর্ট যদি নতুন করে চালু করা হয়, তাহলে বহু প্রবাসী কিন্তু এখন এই পরিস্থিতি বিপদগ্রস্ত থেকে বা ক্ষতিগ্রস্ত থেকে রক্ষা পাবে। তো আমাদের রিকোয়েস্ট একটাই, আমরা এখান থেকে ভোগান্তিতে পড়তে চাই না। এখন পরিস্থিতি দেখেন, বাংলাদেশ এম্বাসিতে বলেন, তারপর প্রবাসী কল্যাণে বলেন, হিউজ পরিমাণ প্রবাসী কিন্তু এখানে সমাগম করতেছে এবং একত্রিতভাবে কিন্তু সবাই একই সমস্যার কারণে কিন্তু এখানে প্রতিনিয়ত আসতেছে। তো আমি বলবো এই সমস্যার সমাধান করার একটাই উপায় এখন বর্তমানে যদি এমআরপি পাসপোর্ট চালু করা হয়, তাহলে হয়তো এই ভোগান্তি থেকে অনেকেই হয়তো রক্ষা পাবে। অন্তত একামাটা রিনিউ করতে পারবে। এখন আপনি পরবর্তীতে একটা ঘোষণা দেন যে সময়ে থাকাকালীন আপনারা এক এক করে সবাই ই পাসপোর্ট বানিয়ে নেন, তাহলে সবার জন্য একটা স্বাভাবিক হয়ে যাবে। সবাই আস্তে আস্তে হয়তো ই পাসপোর্ট আমরা করে নিতে পারবো। কিন্তু এখন যদি এমআরপি পাসপোর্ট নতুন করে ঘোষণা না করা হয়, তাহলে ই পাসপোর্ট না বানাতে পারলে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সকল প্রবাসীরা। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন। আমাদের রিকোয়েস্ট একটাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের রিকোয়েস্ট যে এমআরপি পাসপোর্ট দ্রুতক্রমে যদি চালু করা হয়, আমার মনে হয় এই সমস্যাটা সমাধান করা সম্ভব। ধন্যবাদ সবাইকে এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।